আচ্ছা, এই যে জিগাতলা ধানমন্ডির মধ্যে এত পরিমাণ রেস্টুরেন্ট হয়েছে, মানে জিগাতলা সবসময় জ্যাম থাকবেই। এখন জিগাতলা, তারপরে বাংলা মোটর, এদিকে সবসময় জ্যাম থাকে। আগে অনেক জ্যাম ছিল মগবাজার, মানে মগবাজারের জ্যামের কথা শুনলে অনেকেই ভয় পাইতো, বিজয় সরণির সিগন্যালের কথা শুনলে অনেকেই ভয় পাইতো, ঠিক আছে। বাট এখন কিন্তু মগবাজার জ্যাম আর বিজয় সরণির সিগন্যালের কথা চিন্তা করে কেউ কিন্তু খুব একটা ভয় পায় না। তবে ইদানিং কিন্তু খুব বেশি জ্যাম থাকে এই জিগাতলার মোড়ে, বাংলা মোটর সিগন্যালের এই দিকটাতে, ঠিক আছে। কি যে একটা অবস্থা। আর এই জিগাতলা থেকে শুরু করে এই যে এখানে সুলতান ডাইন, তারপরে আরও বিভিন্ন রেস্টুরেন্ট, খাবার দাবার দোকান, এদিকে সিরিয়ালে খাবার দাবার দোকানের অভাব নাই, ঠিক আছে। এই দিকে এখন বেশিরভাগ জ্যাম থাকে, মানে জ্যাম রাস্তায় না থাকলেও মোটামুটি এই মোচড়টা মোটামুটি ভালোই জ্যাম থাকে, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা। মামা, গরমে কিন্তু সবারই মাথা খারাপ, মাথা একদম গরম, কেউ উল্টা পাল্টা কইরো না। আচ্ছা, প্রতিবার কোরবানিতে মানুষ বাড়ি খুব কমই যায়, বিশেষ করে রমজানের ঈদে বাড়ি যায় খুব বেশি মানুষ, বাট কোরবানির ঈদে মানুষ খুব কমই যায়। তো এইবার কোরবানিতে খুব বেশি ছুটি পেয়ে এবার কিন্তু অনেক মানুষই বাড়ির দিকে ছুটছেন, কারণ হচ্ছেন অনেক ছুটি পাইছেন, ঠিক আছে। আর আমাদের মতো যারা, হ্যাঁ, আমাদের মতো যারা একদম অবস্থা খারাপ, আমাদের থাকতেই হবে ঢাকা, চাকরি করতে হবে, চাকরি বাঁচাতে হলে ডিউটি করতে হবে, এই জন্য আমরা ঢাকা পড়ে আছি, ঠিক আছে। আমরা আসলে ওরকমভাবে ছুটি পাই নাই, যার জন্য আমরা যেতেও পারি নাই। তো এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আমার মতো আর কে কে আছেন একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে।